আজকে ফেলেই দিব আমি এই মাংসগুলোকে। এ রিয়া, তুমি এই মাংসগুলোকে ফেলে দিচ্ছ কেন? এই মাংসগুলো ভালো নেই, এই জন্যই ফেলে দিছি। এই মাংসগুলো নষ্ট হয়ে গেছে। আরে রিয়া, এই মাংসগুলো তো ভালো আছে, এগুলো দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি হবে। তোমার না লাগলে আমি এগুলো নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এই মাংসগুলো নিয়ে যাও, আমার লাগবে না। এ বাবা, আজকে তো অনেক লাভ হয়ে গেল। আজকে একটা টাকাও খরচ না করে অনেকগুলো মাংস পেয়ে গেলাম। এইগুলা দিয়ে বল্টুর মা অনেক সুন্দর রান্না করবে। আমি জলদি জলদি নিয়ে যাই। এই বল্টুর মা, দেখো দেখো আমি তোমার জন্য কি এনেছি। ওই তুমি কি এনেছো? এইগুলা তো মাংস এনেছো। আচ্ছা রাখো ওখানে, আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমি গাছগুলোতে আগে পানি দিয়ে নিই। প্রথমে এই মাংসগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ময়লা না লেগে থাকে। পরে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। এই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে কয়েকটা মশলা দিয়ে 1 বোতল ভিনেগার দিয়ে সিদ্ধ করে নিব। এই তো বন্ধুরা, বলতে বলতে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে মাংসগুলোকে নামিয়ে নিয়ে আরেকটু ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব, তাহলে অনেক মজা হবে খেতে। পরিষ্কার করার পরে রান্না করার জন্য পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে সব মশলা দিয়ে দিব, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে উপর থেকে কয়েকটা মশলা দিয়ে একটু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে পানি দিয়ে দিব। তার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও তোমরা কোন ক্লাসে পড়ো। এইবার আমার মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে একটু বেশি করে লবণ দিয়ে দিব, তার সঙ্গে একটু সস দিয়ে 1 বোতল ভিনেগার দিয়ে এটাকে রান্না করার জন্য কিছুক্ষণ একটু ঢাকনাতে ঢেকে দিলেই আমার রান্না হয়ে যাবে। এই তো বন্ধুরা, ফাইনালি আমার মাংসগুলো রান্না হয়ে গেছে। এইবারে মাংসগুলোকে নামিয়ে নেওয়া যাক। মাংসগুলো নামিয়ে নেওয়ার পরে উপর থেকে একটু মশলা দিয়ে দিব, তাহলে মাংসটা দেখতে অনেক সুন্দর লাগবে। আরে বল্টুর বাবা, তুমি কোথায়? চলে এসো। যে দেখো বন্ধুরা, মাংসটা কত সুন্দর লাগছে দেখতে। আরে বা, তুমি তো অনেক সুন্দর রান্না করেছো। আমি তো জানতাম না যে তুমি এত সুন্দর রান্না পারো। প্রতিদিন শুধু আমাকে দিয়ে রান্না করাও তুমি।